এক গ্রামে এক হৃদয় নামের ছেলে ছিল। সে শুধু সারাদিন খেলাধুলা করত, বাবার কথা শুনতো না। একদিন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায়। আগা তুমি তো এখনো অসুস্থ গো, আমাদের সংসার এখন কিভাবে চলবে গো? মাঠের কাজ না করলে আমরা তো সবাই না খেয়েই মরবো গো। আর তোমার চিকিৎসা করানোর টাকাও তো নেই গো। হৃদয় তার মায়ের কথা শোনার পর তখন তার অসুস্থ বাবাকে বলে, বাবা, ও বাবা, তুমি কথা কেন বলো না বাবা? তুমি কথা না বললে আমার ভালো লাগে না বাবা। আমি আজ থেকে মাঠে কাজ করব বাবা। মাঠে চাষ করে ফসল বিক্রি করে তোমাকে ভালো হসপিটালে নিয়ে যাব বাবা। বাবা, ও বাবা, কথা কেন বলো না বাবা? এই কথা বলেই হৃদয় চলে যায় জমিতে, আর জমিতে গিয়ে ধানের চারা রোপণ করে আর বাড়িতে চলে আসে। এদিক মধ্যে শুরু হয়ে যায় বৃষ্টি। পরের দিন সকালে হৃদয় জমিতে গিয়ে দেখতে পায়, কাল রাতে বৃষ্টিতে ফসলগুলো তো সব ডুবে গেছে। এখন আমি কি করব? বাবাকে কেমন করে হসপিটালে ভর্তি করব? এই কথা ভাবতে ভাবতে হৃদয় চলে যায় জমিদারের বাড়িতে আর গিয়ে বলে, জমিদার বাবু, ও জমিদার বাবু, তুমি কিছু আমাকে টাকা ধার দাও। আমার বাবা খুব অসুস্থ, আর এদিকে জমির ফসলগুলোও নষ্ট হয়ে গেছে। বাবাকে ভালো হসপিটালে ভর্তি না করলে বাবা মরে যাবে। আমাকে কিছু টাকা ধার দাও জমিদার বাবু। শোন বাবা, তুই তো এখন ছোট, এগুলো কিছু বুঝবি না। টাকা ধার নিতে গেলে আগে কিছু জমা দিতে হয়। হৃদয় জমিদারের কথা বুঝতে পেয়ে তখন তার চাষের জমিটার কথা বলে, জমিদার বাবু, আমাদের মাঠে যে চাষের জমিটা আছে সেটার বদলে আমাকে কিছু টাকা ধার দাও। ঠিক সময়ে টাকা না দিলে জমিটা তোমার নামে লিখে দেব। আর জমিদার তখন টাকাটা দিয়ে দেয়। হৃদয় সময় নষ্ট না করে তার বাবাকে ভালো হসপিটালে নিয়ে যায়। বাবা, ও বাবা, আমার সাথে কথা বলো না বাবা। তুমি কথা না বললে আমার ভালো লাগে না বাবা। বাবা, ও বাবা। হৃদয়ের বাবা কিছুটা সুস্থ হওয়ার পর তখন হৃদয়কে বলে, বাবা হৃদয়, তুই আমাকে এতটা ভালোবাসিস বাবা, আমি জানতাম না বাবা। আয় বাবা, আয়, আমার কাছে আয়। বাবা, ও বাবা, তুমি বাড়িতে থাকো বাবা, আমি মাঠে যাই। মাঠে গিয়ে মাঠে কাজ করি। এই বলে হৃদয় চলে যায় জমি চাষ করতে, আর এবার জমিতে ধানের গাছ লাগায়। আর বাবা, এই ফসলগুলো বিক্রি করে জমিদারকে টাকা দিয়ে দেব বাবা। তাহলে জমিদার আমাদের জমিটা আর লিখে দিতে হবে না বাবা। হৃদয়ের কথা শোনার পর হৃদয়ের বাবা তখন বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তো অনেক ধানের দাম, জমিদারের টাকা শোধ হয়েও অনেক টাকা থাকবে। এইভাবে চলতে থাকে তাদের সুখের জীবন। এখন হৃদয় তার বাবাকে আর কোনো কাজ করতেই দেয় না, সব কাজ সে একাই করে। তো বন্ধুরা, বরাবরের মতো আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মায়ের পাশেই থেকো। খুদা হাফেজ।